হাওড় পাহাড় ও সমতল মিলে নেত্রকোনা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। জেলার মানুষের রাজনৈতিক চিন্তাধারার মধ্যেও রয়েছে বৈচিত্র্য। কখনো স্থানীয় বাসিন্দারা এককভাবে কোনো একটি দলের মধ্যে ডুবে যাননি। স্বাধীনতার পর থেকে ভোটের মাঠে প্রায় সমান প্রভাব ছিল আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী শক্তির। এরই মধ্যে নীরবে স্ফীতি ঘটেছে ইসলামপন্থীদের। তবে এই জেলা থেকে কোনো ইসলামী দলের নেতার জাতীয় সংসদে যাওয়ার নজির নেই। জেলার 10টি উপজেলা নিয়ে 5টি সংসদীয় আসন গঠিত। আগামী নির্বাচন ঘিরে সরগরম ভোটের মাঠ। নানা কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশী ও প্রার্থীরা। শুরুতে জানব নেত্রকোনা 1 তথা দুর্গাপুর ও কলমাকান্দা আসনের কথা। গারো পাহাড়ি অঞ্চলের এ আসনে পাল্টাপাল্টি রাজত্ব করেছে আওয়ামী লীগ ও বিএনপি। নতুন বাংলাদেশে ফেসিবাদীরা পলাতক থাকায় একক আধিপত্য পেয়েছে জাতীয়তাবাদীরা। আগামী নির্বাচনেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। এবার বিএনপির টিকিট চাইছেন দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড হামিদুর রহমান রাশেদ, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি এজমুল হোসেন পাইলট। অন্যদিকে জামায়াত দলের কলমাকান্দা উপজেলা শাখার আমির অধ্যাপক মওলানা আবুল হাশেমকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। দলটির নেতাকর্মীরা তার পক্ষে নানা কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। এছাড়া এনসিপির কেন্দ্রীয় সংগঠক রফিকুল ইসলাম আইনি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা আহ্বায়ক মওলানা খায়রুল বাশার মাঠে সরব আছেন। এবার জানব নেত্রকোনা 2 তথা সদর ও বারোহাট্টা আসনের কথা। এ আসন থেকে জেলার পুরো রাজনীতি নিয়ন্ত্রিত হয়। এখানে ফেসিবাদী আমলের 1.5 দশক ছাড়াও অধিকাংশ সময় প্রভাব ছিল আওয়ামী লীগের। জুলাই বিপ্লবের মাধ্যমে সেই কালিমা দূর হয়েছে। মাঠটি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে বিএনপি। দলটির টিকিট প্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক, কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ডেনি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড আরিফা জেসমিন নাহিন, জেলার সাবেক সহসভাপতি ডাক্তার দেলাওয়ার হোসেন টিটো ও সুপ্রিম কোর্টের আইনজীবী খোরশেদ আলম মিয়া উল্লেখযোগ্য। অন্যদিকে জামায়াতের প্রার্থী হিসেবে সাবেক জেলা আমির অধ্যাপক মওলানা এনামুল হক ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। নেতাকর্মীরাও তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এছাড়া খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব মওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহি, গণ অধিকার পরিষদের হাসান আল মামুন, এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ ও কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠানও মাঠ চষে বেড়াচ্ছেন। নেত্রকোনা 3, কেন্দুয়া ও আটপাড়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা শাখার সদস্য সচিব ড রফিকুল ইসলাম হিলালি, জেলার সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, দলের চেয়ারপারসনের উপদেষ্টা শিল্পপতি সৈয়দ আলমগীর খসরু, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব ও জেলার সাবেক উপদেষ্টা শিল্পপতি রোটারিয়ান এম নাজমুল হাসান, যুক্তরাজ্য বিএনপির নেতা মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান আমিন তালুকদার রনি, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সজল। জামায়াতের টিকিট পেয়েছেন জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও আটপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলাওয়ার হোসেন সাইফুল। তিনি একবার জনপ্রতিনিধি হিসেবে নিজেকে মেলে ধরার সুযোগ পাওয়ায় প্রচারণায় কিছুটা এগিয়ে আছেন। এছাড়া খেলাফত আন্দোলনের মওলানা তরিকুল ইসলাম নুরানি নানা কর্মসূচি দিয়ে জনগণের কাছে যাচ্ছেন। এবার জানব নেত্রকোনা 4 তথা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি আসনের কথা। হাওড় অঞ্চলের এই আসনে একটি নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। তিনি বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই হেভিওয়েট নেতা এখানে বারবার জনগণের ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি এবারও মনোনয়ন প্রত্যাশী। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক, বিএনপি নেতা ফারুক আহমেদ। অন্যদিকে জামায়াতের টিকিট পেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন দলটির ময়মনসিংহ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার। এছাড়া এনসিপির মোহনগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম শুভ এবং খেলাফত আন্দোলনের মদন উপজেলা শাখার আহ্বায়ক মওলানা আব্দুল মান্নান সরব আছেন। সবশেষ জানব নেত্রকোনা 5 তথা পূর্বধলা আসনের কথা।
একক উপজেলার এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির দাপট প্রায় সমান ছিল। নতুন বাংলাদেশে ফেসিবাদীরা পলাতক থাকায় রাজত্ব করছেন জাতীয়তাবাদীরা। এবার ধানের শীষের কাণ্ডারি হতে চান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এএসএম শহীদুল্লাহ ইমরান, বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ আলীর ছেলে ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা। অন্যদিকে জামায়াতের দাড়ি পাল্লা প্রতীক তুলে দেওয়া হয়েছে জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাসুম মোস্তফার হাতে। তিনি নানা কর্মসূচি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন, মাঠ চষে বেড়াচ্ছেন দলের নেতাকর্মীরাও। এছাড়া খেলাফত আন্দোলনের মওলানা হাবিবুল্লাহ খান, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী আনোয়ার হোসেন কাজলও মাঠে সক্রিয় আছেন।